হ্যাপি হোলি বন্ধুরা। তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম, আমি নিবেদিতা, তোমাদের বন্ধু। তো তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজ বানাবো দেখো মাংস। তো সব দেখো রেডি হয়ে গেছে, আলু পেঁয়াজ রসুন আদা সব কেটে নিয়েছি, আর টমেটো দেবো আজ মাংসতে, তো টমেটো কেটে নিয়েছি। এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, গরম হচ্ছে। তো এদিকে দেখো আমি আরেকটা সবজি করব, ঝিঙ্গে চচ্চড়ি করব। তো ঝিঙ্গাগুলো কাটা হয়ে গেছে, দেখো টুমো টুমো করে কেটেছি ঝিঙ্গা চচ্চড়ি। আর এদিকে মাংস দেখো এখনো ঢালিনি, ঢেলে তারপর ধুবো। তো সব কিছু সবজি টবজি করা রেডি হয়ে গেছে, মাংসটা ধুবো। তো দেখো আমি এখন আলুগুলো ভেজে নিচ্ছি, আর মাংস ম্যারিনেট করব একসাথে, আলু দিয়ে তারপর ম্যারিনেট করবো। তো আলুগুলো তাই জন্য আগে একটু ভেজে নিচ্ছি দেখো। তারপর আমি ঝিঙ্গে চচ্চড়িটা বসিয়ে দেবো মাংসটা রেডি হতে হতে। তো দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিব নুন দিয়ে ভালো করে আমি আলুটাকে ব্রাউন করে ভেজে নেব। ভেজে তারপরে আমি এটা মাংসটা যখন ম্যারিনেট করব একসাথে ভাজা আলুটা দিয়ে ম্যারিনেট করব। তো এতে মানে কি আমার মনে হয় মানে টেস্টটা ভালো হয়, আর আলুটাও মানে সুন্দর হয় আর কি, ভেজে তারপর ম্যারিনেট করলে। আর এছাড়া তোমরা কারা কারা মাংসতে টমেটো দাও? আমি কোনো সময় দিই, টমেটো দিলে একটা আলাদা গ্রেভি হয়, ভালো লাগে। আর দেখো এদিকে ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা করে নিয়েছি। তারপর মাংস আর ঝিঙে চচ্চড়ি একে একে করবো আর কি। তো আলুটা ভেজে আমি দেখো ঝিঙে চচ্চড়িও বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে আমি ঝিঙে চচ্চড়িটা বসালাম। এটাও খুব টেস্টি হয়, কিন্তু তোমরা কারা কারা খাও এটা ঝিঙে চচ্চড়িটা? আমার তো ভালোই লাগে খেতে, একদম সফট হয়ে যায়। ঝিঙেটা সিদ্ধ হলে একেবারে ঘন ঘন হয়ে সফট হয়ে যায়। ঝিঙে চচ্চড়ি বসিয়ে দিলাম, এদিকে আমি মাংসও রেডি করে নেবো। এবার সব মশলা দেওয়া হয়ে গেছে, বাকি আছে শুধু পেঁয়াজ রসুন আদাটা পেস্ট করা। তো এটা আমি পেস্ট করে একবার এটাও দিয়ে দেব, দিয়ে তারপরে একসাথে ম্যারিনেট করব। দেখো আমি পেঁয়াজ রসুন সব পেস্ট করে আলু সহ টমেটো সহ দেখো ম্যারিনেট করছি। দেখো টমেটো খুব টেস্টি হয় মাংসের মধ্যে টমেটো দিলে, তো এই জন্য ভালো করে দেখো টমেটো সহ মেখে ম্যারিনেট করে বসিয়ে দিলাম। কেমন হয়েছে দেখো। আর আমি শুকনো লঙ্কা গুঁড়োটা খুব একটা দিইনি, যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করবো। শুকনো লঙ্কা গুঁড়োটা ক্ষতি করে অনেক, তার জন্য মানে পেটের ক্ষতি হয়, তার জন্য কাঁচা লঙ্কাই দেবো। সামান্য আমি দিয়েছি কালারের জন্য, আর এছাড়া না হলে আমি কাঁচা লঙ্কাই দেবো। তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করছি মাংসটাকে মশলার মধ্যে, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, 3টের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, খুব একটা ঝালঝালও হবে না। তারপরে এখন আমি মরিচ সহ কাঁচা লঙ্কাটা সহ একবারে মানে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি মাংসটা। আর এদিকে আমার ঝিঙে চচ্চড়িও হয়ে গেছে। দেখো ঝিঙে চচ্চড়িটা কেমন হয়েছে, তোমাদের বলেছিলাম যে একেবারে সফট হয়ে ঘন ঘন হয়ে যায়, দেখেছো? এই দেখো খুব মানে টেস্টি লাগে কিন্তু খেতে। দেখো কেমন হয়েছে। তো ঝিঙে চচ্চড়ি আর এদিকে মাংসটাও হচ্ছে, ঝিঙে চচ্চড়িটা তো হয়েই গেল। তো দেখো মাংসটাও কেমন হয়েছে, মাংসটাও ঘন ঘন করে করেছি, চিকেন কষাই করেছি। কেমন লাগছে? আর দেখো এটা হচ্ছে লেগ পিস। লেগ পিস তো সবার খুব পছন্দ, চিকেন মানে লেগ পিস, তাই না? তো আজকাল একেবারে ঘন ঘন করে চিকেন কষা। কেমন হয়েছে অবশ্যই বলো, আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলের সাথে যুক্ত থাকো আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের জন্য এতটুকুই। আজকে রান্না তোমাদের দেখালাম কি কি রান্না করলাম, আজকে হোলিতে স্পেশাল কি রান্না করলাম। তো সবাই খুব ভালো থাকবে, আরও ভিডিও নিয়ে চলে আসবো। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।